এভরিওয়ান, সুমাস ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। তাই আজকে বেরিয়ে গেছি, নিশ্চয়ই থামনেল দেখে বুঝে গেছো আজকে কিসের ব্লগ। আছে সরস্বতী পুজো। হ্যাঁ, আর আমাদের এখানে না রাস্তায় বাজার বসেনি, আর আমি খুব কষ্ট করে আর খুব সাহস করে বেরিয়েছি, কারণ আমি ছেলেকে ঘুম পাড়িয়ে বেরিয়ে গেছি। এখন কটা বাজে জানো? 5টা, 5:30 বাজে মনে হচ্ছে। তাও একবার দেখে নিই। এখন 5:31। এখন বেরিয়ে গেছি, ছেলে ঘুমাচ্ছে, যেহেতু বাজার করার আছে। ক্যাটিতে দিয়েছো? বেরিয়ে গেছি, দেখা যাক এখন কি বাজার করি। সরস্বতী পুজোর বাজার শুনতে পাচ্ছি আমাদের এখানে কেউ রাস্তায় বাজার বসেনি। এখন কোথায় কোথায় বসেছে আমাকে খুঁজতে হবে, সেটা একটু দেখি। ঠাকুরও কিনতে হবে, ফল টল সবই কিনতে হবে। চলো আর বেশি কথা না বাড়িয়ে দেখি। জানি না কতটা ক্যামেরা করতে পারবো, তোমাদের সাথে শেয়ার করতে পারবো, আমি সেটা জানি না। যদি পারলে অবশ্যই দেখাবো, কারণ একার হাতে ক্যামেরা, একার হাতে মানে বাজার, বুঝতেই পারছো। চলো, হরিয়া স্টেশনে দাঁড়িয়ে আছি। স্টেশনে কত ভিড় দেখেছো? দাঁড়া, দেখো কত ভিড়, দেখো আমি কি কিনবো। বাজারের ব্যাগটা নিয়ে তো বেরিয়ে গেছি, এত সাহসিগিরি দেখিয়েছি, কিন্তু সত্যি বলছি মনে আজকে খুবই ভয়, জানি না কতটা বাজার করে আমি উঠতে পারবো একা একা। কারণ আমি বাজার হাট করি না, জানি না। বিয়ের আগে তাও করতে পারতাম, একটু মা ছাড়তো, কিন্তু বিয়ের পরে একদম টোটাল বন্ধ হয়ে গেছে। কারণ আমার বড় আমাকে কিচ্ছু বাজার করতে দেয় না, কিচ্ছু নিয়ে আসতে দেয় না, কোথাও বেরোতে দেয় না। মানে আমি বেরাই না, সেই দরকারটা আমার পড়ে না, সব ওই করে দেয়। যেহেতু আজকে ওর অফিস, বাজারটা নয় আমি করতাম, ওর পাশে থাকতো তাও হতো, সেটাও আমার পক্ষে আজকে সেটা সম্ভব হচ্ছে না, ওর পাপার নেই। সত্যি কথা বলতে বাজার করতে ওকে যতটা না মনে করছি, আমার মাকে অনেক মিস করছি। যদি আমার মা পাশে থাকতো, সরস্বতী পুজো কেন, মা দুর্গা পুজোর বাজারও হয়ে যেত। আমার মাকে আমি এতটাই মিস করছি। তো চলো, জানি না কতটা বাজার করতে পারবো আর কতটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো। বাজারটা করে বাড়ির দিকে হাঁটি, তারপরে তোমাদেরকে বাড়ি যাবো। এই ভিড় ফেলিয়ে কি করে যাবো? এখনো আমার ঠাকুর কেনা হয়নি, বাজার টাজার হয়ে গেছে। দেখো আমার ব্যাগে বাজার, ওরে বাবা রে। 5 টাকা দিয়েছো তো? 5 টাকা দিয়েছো তো? ঠিক আছে। কত করে ঠাকুর? কোনটা বলুন, ওনাকে দিন। কি ভাবছো, পুজো শুরু হয়ে গেল না? হ্যাঁ, এটা হচ্ছে কি আমার বাড়ির পুজো। শেষ পর্যন্ত কষ্ট মষ্ট করে বাজারটা করেই ফেললাম, যেরকম পেরেছি সেইভাবে বাজারটা করেছি, কিন্তু কালকে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, জানো তো। কারণ এসে খুব ক্লান্ত হয়ে গেছে, যেই ঠাকুরটা কিনেছি আর রিক্সা ধরেছি, বাড়ি চলে এসেছি। তারপরে এখন বাড়িতে এসে ঠাকুরমশাই যে, আর আজকেও আমার অনেক প্ল্যান ছিল যে আমি শাড়ি টাড়ি পরে ঠাকুরের জিনিসপত্র গোছাবো। ও মা, আমাদের যে ঠাকুরমশাই এত ভালো যে তোমাদের কি বলবো, 3 তাড়াতাড়ি বাড়িতে চলে এসেছে। বলেছে যদি দেরি করিস তাহলে আমি অন্যের বাড়ি ঠাকুর পুজো দেবো আর তোর বাড়িতে আসবো 3টের সময়। সেটা আমি কি করে মেনে নিই বলো? কারণ ছেলেটা না খেয়ে আছে, 3টের সময় আসলে সেটা কি হবে? তারপরে আমি বললাম ঠিক আছে, তাহলে তুমি এখনই আমাকে পুজোটা করে দাও, আমি দাঁড়াও চানটা করে আসি। ঠাকুরমশাই যেহেতু আমাদের চেনা জানা, আমাদের খুবই ভালো, সেই জন্য বসেছিল। আর আমি এর ফাঁকে চান করে এসে শুধু ঘরের নাইটি পরে আমি বসে পড়েছি, যেন মাথাটাও মুছিনি, গামছা পেঁচিয়ে রেখেছি, যেহেতু পুজোটা যেন আগে হয়। কারণ 12টা 15-তে লাগছে যতদূর শুনেছি, আর 12টা 15-এর মধ্যেই, তার আগেই মানে তারপরেই রেডি হয়েছে। 12:30 বেজে গেছে রেডি হতে হতে। ঠাকুরমশাই ততক্ষণ মানে 11টা 10 থেকে পুরো 1টা অবধি বসেছিল আমার বাড়িতে। পুজো সেরে তারপরে আমার ঠাকুরমশাই গেছে, কিন্তু আমার যে শখ ইচ্ছাটা ছিল সেটা আমার পূরণ হয়নি। কারণ আমি ভেবেছিলাম শাড়ি টাড়ি পরে সুন্দর করে সেজে গুজে মা সরস্বতীকে পুজো দেবো, কিন্তু মা সরস্বতী মনে হয় এরকমই চায়,
তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই, পুজোটা তো দিতে পারলাম। আর ঠাকুরমশাই আমার সাথে বসে, মানে আমি কাকু ডাকি, কাকু আমাদের সামনে বসে আমার সাথে বসে আর আমার সাথে মানে সব গুছিয়েছে। ফলটা বললো কেটে দিস না, আমি যখন বসে পড়েছি তা ওখানে থালায় সাজিয়ে দে, সবই তো ধোয়া রেডি আছে, সব নিজের মতো নিজে গুছিয়ে নিয়ে আমাকে যা যা বলেছে আমি সেইভাবে দিয়েছি, আর ঠাকুরমশাই নিজে নিজে গুছিয়ে নিয়েছে। সরস্বতী মা এইভাবে হয়তো এবারে পুজোটা চেয়েছে। তো চলো, পুজোটা তো আমার খুব সুন্দরভাবে হয়েছে, কিন্তু হচ্ছে সকালে অনেক রকমের রান্না করেছি জানো তো, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য আগে পুজোটা দিয়ে নিই, তারপরে তোমাদের কাছে আবার আসছি। দেখেছো আমার ছেলেকে, দেখেছো কি সুন্দর করে বসে আছে, আর কন্টিনিউ বসে আছে। আমি আর ঠাকুরমশাই গোছাচ্ছিলাম ততক্ষণ ধরেও বসে আছে, যদি মাকে একটু হেল্প করে দেবে। আমি তখন বললাম, শোনা তুমি ভালো করে অঞ্জলিটা দাও, কারণ সামনেই তোমার পরীক্ষা, ওটা নিয়ে আমি বেশি চিন্তা করছি। দেখো আমার পুজো কিন্তু শেষ, এবার ঠাকুরমশাই আরতি করছে, আরতি করার পরে পুজো শেষ হয়ে যাবে। আমরা খুব সুন্দর করে অঞ্জলিটা দিয়েছি, আর যেহেতু আমার ছোট্ট ঘর সেই জন্য আমরা দরজার পাশে বসেছি, আমি আর আমার ছেলে, আর আমার পিছনে আমার শাশুড়ি মা আর আমার বর দাঁড়িয়ে আছে। আর কিছু প্রসাদের থালায় ঠাকুরমশাইয়ের পিছনে চলে গেছে, কি করবো বলো, ছোট্ট ঘর যেহেতু, সেই জন্য এইভাবে পুজো দিয়েছি। আর তোমাদের কাছে সময়ের মতন ভিডিওটা ছাড়তে পারিনি, তোমরা তো জানো, যারা যারা আমার পুরনো বন্ধু তারা তো জানো আমি সময় করে ভিডিও ছাড়তে পারি না, যখন আমি এডিট করে উঠতে পারি তখনই ভিডিও ছাড়ি। চলো, আমার তো পুজো দেওয়া শেষ হয়ে গেছে। আমি সরস্বতী পুজোর আয়োজন করেছিলাম, সেই আয়োজন আমি কমপ্লিট করতে পারলাম, কারণ ফল আমি কেটে উঠতে পারিনি। ঠাকুরমশাই তার মধ্যেই চলে এসেছে, চান করে বেরিয়েই মাত্র শাড়িটি পরবো বলে ভেবে রেখেছি, শাড়িও পরতে পারিনি, না যে তাড়াহুড়ো করে নাইটি জড়িয়ে ঠাকুর দিলাম। ঠাকুর পুজোটা তো তোমরা দেখতেই পেলে, কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে বলবে। চলো আরেকবার আমি আমার দিক দিয়ে দেখি। ফল কেটে দিতে পারিনি, ঠাকুরমশাই এসে পুজো দিয়ে চলে গেল। আমার সরস্বতী মা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু, ঠিক আছে? আমি নিজে একা একা বাজার করেছি, কেউ ছিল না, তোমাদের সাথে ভালো করে ভিডিওটা শেয়ারও করতে পারিনি। এইভাবে আমি ঘরে ছোট্ট করে একটু পুজো দিলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করবে, ঠিক আছে? আর এই হচ্ছে আমার কুটুটাকে জামা পরিয়েছি, কুটুটা দেখি, কুটুটাকে একটু দেখি। যার জন্য আমি সরস্বতী পুজো করেছি সেই হচ্ছে কুট্টু, সে পাঞ্জাবি পরেছে, সেজে বুঝেছে, কিন্তু আমি সাজতে বুঝতে পারিনি। চলো, আমার কুট্টুটা সন্দেশ খাবে বলে ব্যস্ত হয়ে গেছে। কোন সন্দেশটা খাবে তুমি শোনা? না, কোন সন্দেশটা খাবে বলো? এটা 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 তো খেলনা, এটা মিষ্টি খেলে গা গোলাবে, এটা খেও না এখন, এটা খাও, ঠিক আছে? খাও, আমার তাতেও কোনো অসুবিধা নেই, খাও, দুটো খাও। নম নম করেছো তো, নম নম করেছো তো, হ্যাঁ একটুখানি তাড়াতাড়ি জয়েন করেছি, তাতেই নাক থেকে জল পড়ছে, আর কি বলবো। চলো, একটা থালার মধ্যে সব রেখে দিই, বুঝেছো? এতগুলো থালা করা যাবে না। না তুমি এটা নিয়ে নাও, দরজা খুলতে পারবে তো? ভিডিওটা কিভাবে হয়েছে, কারণ ছেলের হাতে যেহেতু ক্যামেরাটা ধরতে দিয়েছি, ওর পাপা তো ক্যামেরা ধরেই না, কোনো সময়ই ধরে না, ওর পাপা বলবে আমি পারবো না এইসব ধরতে। তো যাই হোক, যেহেতু নিজের শখ নিজেকেই পূরণ করতে হবে, তাই নিজে খুব কষ্ট করে চেষ্টা করি তোমাদের মাঝে থাকার, তাই যখন সময় পাই তখনই ভিডিও ছাড়ি, কোনো ভিডিওর কোনো টাইম টেবিল নেই আমার। চলো, আমি সকাল থেকে কি কি রান্না করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করব, তার আগে আমি একটু রেডি হয়ে নিই, মাথাটা তো আসতেই নিই।
আর শাড়ি পরার প্ল্যান করেছিলাম, শাড়িটা আর হলো না আমার কপালে। চলো এইভাবেই তোমাদের কাছে ক্যামেরার সামনে আসলাম। বাবা এত জোরে রান্না, এই দেখো আজকে রান্না করেছি চাটনি, ফার্স্টেই দেখালাম মিষ্টি জিনিস, এটা হচ্ছে আলুর দম, ঠিকঠাক করে আটকাই, এটা হচ্ছে ফ্রাইড রাইস, সব দিয়েছি, গাজর, বিনস, কড়াইশুঁটি, ক্যাপসিকাম। দেখতেই পেলে আমার মেনুটা। যেহেতু আমি শাড়ি পরিনি, নাইটি পরেই রান্নাঘরে চলে আসলাম, যেহেতু খাওয়ার টাইম হয়ে গেছে। আর আজকে তো আমি এই রান্না করেছি, আর গরম গরম বেগুনের সাথে খুবই ভালো লাগবে। ছেলেকেও খেতে দিয়ে দিয়েছি। দেখো আলুর দমটা কড়াইশুঁটি দিয়ে দিয়েছি, করেছি, তারপরে বেগুন। আর একটা জিনিস মিস করেছি, মিষ্টিও ছিল, কিন্তু আরেকটা জিনিস মিস করেছি, সেটা হচ্ছে পাঁপড় ভাজা। দেখো আমরা সবাই খেতে বসে গেছি। আর সত্যি কথা বলতে সবাই মিলে খাওয়াটা আলাদা মজা। আর তোমাদের বাড়িতে কি কি মেনু হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। চলো তারপরে দেখো হলুদ, হলুদ দাদা পরে বাজে, প্লিজ প্লিজ জয় করি, যা পারিস খাই কর। কি হয়েছে, কালকে যদি স্বাদ না পূরণ হয়েছে আজকে পূরণ করে নিয়েছি। দেখো দধিকর্মার দিনে আজকে হচ্ছে আমি খই চিড়ে তারপরে দই টই দিয়ে আমি পুজো করছি আজকে। আর আজকের আমি শাড়ি পরেছি, দেখতে পেয়েছো। আর ক্যামেরাম্যান তো আমার কেউ নেই, তাই আমার ছোট্ট ছেলেটার হাতে ক্যামেরা দিয়ে দিয়েছি। আমার সরস্বতী মাটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে। তো চলো আজকে খুব তাড়া আছে, কারণ কেন জানো, ছেলেকে নিয়ে আছে ড্রয়িং কম্পিটিশনে যাওয়ার আছে। চলো আমরা ড্রয়িং কম্পিটিশনে যাই। আর সব এইভাবে দিলাম, কারণ এখন তো মাখার সময় নেই, ওর পাপাও বাড়িতে নেই, যেহেতু ওর পাপা তাড়াতাড়ি এসে যাবে তখন মেখে খাওয়া হবে। আগে ছেলেকে নিয়ে যাই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করতে একদম। ছেলেকে নিয়ে চলে এসেছি, বসে গেছে, ছেলে আঁকাও শুরু করে দিয়েছে। তো যা খুশি আঁকুক, এক একটা বাচ্চা এক এক রকম আঁকছে, সেই আঁকা দেখেই মজা লাগে গো। তো চলো আজকে মতন টাটা।